বিজেপির আসল চেহারা এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। বিজেপি যে সব সময় ধর্ম ও বর্ণ নিয়ে খেলা করে, ধর্ম ও বর্ণ নিয়ে খেলা করে যে বারবার তারা সরকারে আসতে চায়, এই মানসিকতা মানুষের সামনে এবার চলে আসতে শুরু করেছে। দুদিন আগে লোকসভায় দাঁড়িয়ে ভারতবর্ষের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ ভারতের সংবিধানের প্রণেতা সম্মানীয় শ্রী শ্রী বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে বাজে মন্তব্য তিনি করেছেন তার আমরা তীব্র ধিক্কার জানাই। বাবা সাহেব আম্বেদকরের নাম নেওয়া বলে ফ্যাশন। বাবা সাহেব আম্বেদকরের নাম নেবে না তো কার নাম নেবে? আপনাদের নাম নেবে? ভারতবর্ষের সংবিধানকে যারা ধ্বংস করছে সেই দলের প্রধান নরেন্দ্র মোদীর নাম নেবে? আপনারা কি চান ভারতবর্ষের সবার মুখে এই একনায়কতন্ত্র চলে আসুক? ভারতবর্ষের সবাই নরেন্দ্র মোদী নাম জপ করবে? ভারতবর্ষের ইতিহাসে যাদের নাম সোনালী অক্ষরে লেখা আছে সেই নাম কি আপনারা মিটিয়ে দিতে চান? এই কাজ আপনারা কখনো করতে পারবেন না। ভারতবর্ষের তপশিলি জাতির গর্ব বাবা সাহেব আম্বেদকর, ভারতবর্ষের আপামর জনগণের গর্ব বাবা সাহেব আম্বেদকর, ভারতবর্ষের মানুষের অধিকার রক্ষা করে গেছেন বাবা সাহেব আম্বেদকর। আর সেই বাবা সাহেব আম্বেদকরকে আপনারা অপমান করছেন। আপনাদের এই মানসিকতা অতীতেও মানুষ দেখেছে। আপনারা যে সবসময় দলিতদেরকে অপমান করেছেন, আপনারা যে সবসময় পিছিয়ে পড়া জাতিকে অপমান করেছেন, এই জিনিস ভারতবর্ষ আগেও দেখেছে। আপনারা সবসময় এই কাজ করে যান। উত্তরপ্রদেশের আগে আমরা দেখেছি যখন যোগী আদিত্যনাথ আসছেন, যোগী আদিত্যনাথের সিকিউরিটি বসে থাকা সাধারণ মানুষগুলোর কাঁধ ধরে আছে যেন তারা এগিয়ে গিয়ে তাকে ছুঁয়ে নিতে না পারে। আমরা এর আগেও দেখেছি বিজেপির নেতারা খেতে বসেছে, পাশে মানুষকে পাতায় খেতে দেওয়া হয়েছে এবং বিজেপির নেতারা বড় বড় সোনার রঙের থালায় খাচ্ছেন। এই বিজেপির মানসিকতা। বিজেপি সবসময় মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। আজ ধর্মে ধর্মে ভেদাভেদ সৃষ্টি করছে, কাল বর্ণে বর্ণে ভেদাভেদ সৃষ্টি করবে। এই ভেদাভেদ করাই বিজেপির কাজ। ইংরেজরা যেরকম করেছিল ডিভাইড অ্যান্ড রুল, এই বিজেপিও তাই করতে চায়, ডিভাইড অ্যান্ড রুল। তাই মানুষের কাছে আমাদের একটাই আবেদন, আপনারা এই বিজেপিকে চিনুন, আপনারা এই বিজেপির নেতাদেরকে জানুন। আর কথা রইল অমিত শাহকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহকে ক্ষমা চেয়ে বাবা সাহেব আম্বেদকরের কাছে ক্ষমা চাইতে হবে, অমিত শাহকে তপশিলি জাতির কাছে ক্ষমা চাইতে হবে, অমিত শাহকে ভারতবর্ষের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যদি উনি জনগণের কাছে ক্ষমা না চান তাহলে ওনাকে পদত্যাগ করতে হবে। আমরা দাবি করছি ওনার পদত্যাগের। আমরা সবসময় বলেছি ভারতবর্ষের সংবিধানকে পাল্টিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমরা সবসময় বলেছি ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা কি তার প্রথম ধাপ? আমাদের প্রশ্ন থাকবে বিজেপির কাছে, আপনারা যদি চান ভারতবর্ষের সংবিধানকে আপনারা পাল্টিয়ে ফেলবেন, ভারতবর্ষের সংবিধানকে আপনারা ধ্বংস করে ফেলবেন, আমরা তৃণমূল কংগ্রেসের সাধারণ সৈনিক থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আন্দোলনে নামতে বাধ্য হব। দিল্লির বুকে আমরা এর আগেও আন্দোলন করেছি, ভবিষ্যতেও আমরা আন্দোলন করতে বাধ্য হব যদি আপনাদের মানসিকতা এই থেকে থাকে। আর আপনারা যদি ভাবেন যে এইভাবে ভারতবর্ষের ঐতিহাসিক মানুষদেরকে অপমান করে আপনারা চলতে পারবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনাদের সিট কমিয়েছে মানুষ, এরপরে আপনাদেরকে চেয়ার থেকে টেনে ফেলবে মানুষ, সেই দিন আর দূরে নাই। আপনারা মনে রাখবেন, ভুলে যাবেন না, মানুষের হাতে ক্ষমতা। আপনাদেরকে ভোট দিয়ে মানুষ আজকে এই ক্ষমতায় বসিয়েছে। মানুষ যদি মনে করে আপনাদের এই কথা বলার সুযোগ মানুষ কিন্তু কেড়ে নেবে আপনাদের কাছ থেকে। তাই সাবধান হন আর ক্ষমা চান। ক্ষমা চাইতে আপনারা বাধ্য। আর আপনারা যদি ক্ষমা না চাইছেন তাহলে মানুষ এর হিসাব বুঝে নেবে আপনাদের কাছ থেকে।